1925 সালে শান্তিনিকেতনে 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিনে বৃক্ষরোপণ উপলক্ষে সেদিন তার সদ্য রচিত গান মরু বিজয় কেতন উড়াও শুনে গাওয়ানো হয়। এই গান পরিবেশ সচেতনতা দারুণভাবে ফুটে উঠেছে। আমাদের এরপরে বৃক্ষরোপণ ঘুরে যেতে হবে আমাকে, এখানে ঘুরে যেতে পারছি না, শুটিং গেছি জোরে হয়ে গেল। চলুন চলুন, আস্তে আস্তে স্লিপ করবে পা। আর জলে জলে আমরা বৃক্ষরোপণ করে দিলাম। যা তা অবস্থা এগুলো যে আমাদের যা অবস্থা। আর আধ ঘন্টা যদি টাইম পেতাম। তাই হলো, কি করবে, উপায় কিছু ছিল না। হ্যাঁ অবশ্যই। পূজা ভিজেনি, পূজা ভিজেনি। হ্যাঁ হ্যাঁ, দুঃখে আনন্দ মেলাটা দুঃখের হয়ে গেল নাকি? না না, দুঃখ হবে না, এইবারে আনন্দ করবো আবার জলে জলে। সব বিক্রি হবে, স্টল আছে নাকি? সব বিক্রি। হ্যাঁ, জলে জলেই সবাই খাবে, বাইরে কেউ যাবে না, বসে বসে সবাই খাবে। হয়ে গেল মেলা, দেখাতে পারলাম না ওটা। এই যে রিবন কাটা হয়ে গেল, এই যে রিবন, এই যে রিবন এটা কাটা হয়ে গেল, কিন্তু দেখাতে পারলাম না, আটকে গেলাম ওইখানে। তো আমাদের মেলা শুরু হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে মেলা। এবারে সব খাওয়া দাওয়া চলবে। না না, এই পাড়াটা শেষ করুন, তারপরে ওই পাড়ায় যাবো আমরা। কেমন করেছে বলুন তো? ভালো বাহ, আমাদের ছাত্ররাই করেছে। আজকের মেনুতে পত্র, পুষ্প, ফল, ছায়া, মূল, বলকল, কাষ্ঠ, গন্ধ, রস, ক্ষার, সার, অঙ্কুর, এই সকলের দ্বারা ইহারা লোকের কাম্য বস্তু দান করেন। ছায়া মন্যস্য কুর্বন্তি তিষ্ঠন্তি স্বয়ং আতপে ফলান্যপি পরার্থায় বৃক্ষাঃ সৎপুরুষাইব। সাধু ব্যক্তির ন্যায় স্বয়ং আতপে অবস্থান করিয়াও অন্যকে ছায়া দান করেন, ইহাদের ফলগুলিও পরের জন্য। হে তবহং সম্পদাং লোকে কে তব ধরণী শ্রিয়ঃ জীবা তবত্র জীবানাং জীবন্তু তর্ব শতঃ। সংসারে সকল সম্পদের হেতু ভূমিলক্ষ্মীর কেতুস্বরূপ ও জীবগণের জীবন ঔষধস্বরূপ এই তরুগণ অক্ষত হইয়া বাঁচিয়া থাকুক। হে বিরুদ্গণ, দেবগণ জানেন তোমার চিন্ময় সঞ্চয়কে, ব্রহ্মবিদগণ জানেন তাহার রহস্য। এই ভূমির ওপর তোমাদের সেই রহস্য একমাত্র বিশ্বদেবগণ পারিয়াছেন বুঝিতে। নমস্কার। খুব সুন্দর বৈদিক মন্ত্রপাঠ এবং বাংলায় অনুবাদ আমরা শুনলাম। এরপর পঞ্চভূতে স্তুতিপাঠ বিদ্যালয়ের ছাত্রী পরি, তৃষা এবং সাথী। তম পক্ষে শুভদিনের দীক্ষিত করো আমাদের চিরসৌখ্যে, অন্তরে পাক কঠিন শক্তি কোমলতা বলে পত্রে, পক্ষী সমাজে পাঠাক পত্রী তোমার অন্ন শস্ত্রে।
বাণী তুমি, হে আলো এ নব তরুতে তব শুভ দৃষ্টি গো। একদা প্রচুর পুষ্পে হবে সার্থকতা, উহার প্রচ্ছন্ন প্রাণে রাখো সেই কথা। স্নিগ্ধ পল্লবে তলে তব তেজ ভরি, কৌস্তব জয়ধ্বনি সব বর্ষধ্বনি। হে পবন অরণায় গৌণ, আষাঢ়ে বেজেছে তব বংশী, তাপিত নিকুঞ্জের মৌন, নিঃশ্বাসে দিলে তুমি ধ্বংসী। এ তরু খেলিবে তব সঙ্গে, সঙ্গীত দিও এরে ভিক্ষা, দিও তব ছন্দের রঙ্গে, পল্লব হিল্লোল শিক্ষা। আকাশ তোমার সাহস উদার দৃষ্টি, মাটির গভীরে জাগায় রূপের সৃষ্টি। এ তব আহ্বানে এই তো শ্যামল মূর্তি, আলোক অমৃতে খুঁজিছে প্রাণের ফুর্তি। দিয়েছ সাহস তাই তব নীল বর্ণে, বর্ণ মিলায় আপন হরিণ পর্ণে। তরু তরুণের করুণায় কর ধন্য, দেবতা স্নেহ পাই যেন এই বন্য। নমস্কার। সমস্ত প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে আমাদের মধ্যে এসে হাজির হয়েছে মাহপুর চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক শরীফুল ইসলাম মহাশয়। শরীফুল ইসলাম মহাশয়কে মহোদয় উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে জানানো হচ্ছে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে এত কষ্ট করে আমাদের স্কুলে এসেছেন, আপনাকে এর জন্য আমরা সকলে কৃতজ্ঞতা জানাই। আপনাকে অনুরোধ করব আমাদের এই বিদ্যালয়ের অনুষ্ঠানের জন্য আপনার কেমন লেগেছে সে সম্পর্কে সংক্ষেপে কিছু বলুন। ধন্যবাদ সঞ্চালক মহাশয়কে। এখানে উপস্থিত স্নেহের ছাত্রছাত্রীরা, মঞ্চ ভবিষ্য আমাদের এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপবাবু এবং আরও যেসব শিক্ষক শিক্ষিকা আছেন, আজকে এই বৃষ্টির দিনে এখানে না আসতে পারলে আমার অনেক কিছু না দেখা থেকে যেত, ভালো জিনিস আছে একটা। এটা আমি প্রথমেই বলবো যে আপনারা এত সুন্দর ডেকোরেশন করেছেন এবং ছাত্রছাত্রীরা এত উৎসাহী যে আনন্দ মেলা হচ্ছে, বর্ষামঙ্গল, বৃক্ষরোপণ, এবং শুধু ছাত্রছাত্রীদের উৎসাহ শুধু ছাত্রছাত্রীদের নয়, ছাত্রছাত্রীদেরকে উৎসাহী করেছেন আপনারাই। সেই জন্য এখানকার প্রত্যেক শিক্ষক শিক্ষিকা ধন্যবাদ আমার কাছ থেকে অবশ্যই প্রাপ্ত হয়। আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই যে এই প্রত্যন্ত এলাকায় একটা স্কুল, মহোদয় হাই স্কুল, আমি অনুপ স্যারকে বলছিলাম যে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে আরবান এরিয়া বা সেমি আরবান এরিয়া যেগুলো আমাদের, তার থেকে মহোদয় হাই স্কুলের পড়াশোনা অনেক ভালো হয়, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। এবং এটা আমি এই এলাকার মানুষের কাছ থেকে শুনেছি এবং তার জন্য অবশ্যই এখানকার ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সকলেরই ভূমিকা আছে, এটা অস্বীকার করা যায় না। আজ বর্ষামঙ্গল অনুষ্ঠানে এসে আমাকে খুবই ভালো লাগলো এবং আপনারা যে বিশ্বভারতীর যে একটা মানে মিনিয়েচার, মানে একটা ছোট্ট সংস্করণ আপনারা এখানে তৈরি করেছেন, তার জন্য ধন্যবাদ। আর আজ এই বিশেষ দিন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, আজকের দিনে অনুষ্ঠান করেছেন, অবশ্যই ভালো। প্রাকৃতিক প্রতিকূলতা থাকবেই, এটা অস্বীকার করা যায় না, তার মধ্যে আমাদের এগিয়ে যেতে হবে। আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, শেষ পর্যন্ত থাকতে পারবো না। আমি আবার পরে যখন অনুষ্ঠান হবে আমি মাঝে মাঝে আসার চেষ্টা করি। আপনাদের একবার স্পোর্টস এসেছিলাম, আমার মনে আছে, এবছরও বলেছিলাম, আসতে পারিনি, চেষ্টা করব। অফিসের আমি একাই খুব চাপে থাকি, মানে একাই স্টাফ, আমাদের গ্রুপ কিছু নেই, সেই জন্য আমাকে এখনই অফিস ছুটতে হবে। আমি আবার আমাদের আরেকটা কথা বলবো আমি, যে এই স্কুলের বর্তমানে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন, শিক্ষক আমাদের অনুপ স্যার, উনি সুচারুভাবে এই স্কুলটা চালাচ্ছেন একদম। আমি মানে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। অনেক জায়গায় অনেক টিআইসিকে নিয়ে অনেক প্রবলেম হয়, কিন্তু এখানে অনুপ স্যারের নামে কোনো রকম প্রবলেম শুনিনি এবং অনুপ স্যারের মুখ থেকেও কোনো শিক্ষক শিক্ষিকার নামে কোনো অভিযোগ শুনিনি। এটা মানে আমি আমার সত্যি আমার মন থেকে আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নমস্কার, সকলকে ধন্যবাদ। আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে আমার ভালোবাসা ধন্যবাদ এবং শিক্ষকদেরকে অবশ্যই শ্রদ্ধা জানাই। নমস্কার।
শরীফুল ইসলাম মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি তিনি অনেক বড় মনের মানুষ। তিনি যে আমাদের বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা তাদের প্রশংসা করলেন, এটা আমরা সত্যিই গর্বিত। এরপর আমরা আবার অনুষ্ঠানে ফিরে যাই। এরপর মাঙ্গলিক পাঠ করবেন বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা মধুমিতা মুখার্জি মহাশয়। প্রাণের পাথেয় তব পূর্ণ হোক হে শিশু চিরায়ু, বিশ্বের প্রসাদ স্পর্শে শক্তি দিক সুধাসিক্ত বায়ু। হে বালক বৃক্ষ তব উজ্জ্বল কোমল কিশলয় আলোক করিয়া পান, ভাণ্ডারেতে করুক সঞ্চয় প্রচ্ছন্ন প্রশান্ত তেজ। লয়ে তব কল্যাণ কামনা শ্রাবণ বর্ষণ যজ্ঞে তোমারে করিনু অভ্যর্থনা। থাকো প্রতিবেশী হয়ে, আমাদের বন্ধু হয়ে থাকো। মোদের প্রাঙ্গণে ফেলো ছায়া, পথের কঙ্কর ঢাকো কুসুম বর্ষণে। আমাদের বৈতালিক বিহঙ্গমে শাখার আশ্রয় দিও। বর্ষে বর্ষে পুষ্পিত উদ্যমে অভিনন্দনের গন্ধ মিলাইও। বর্ষা গীতিকায় সন্ধ্যা বন্দনার গানে। মোদের নিকুঞ্জ বিথিকায় মঞ্জুল মর্মরে তব ধরিত্রীর অন্তঃপুর হতে প্রাণ মাতৃকার মন্ত্র উচ্ছ্বসিবে সূর্যের আলোতে। শতবর্ষ হবে গত, রেখে যাব আমাদের প্রীতি শ্যামল লাবণ্যে তব। সে যুগের নূতন অতিথি বসিবে তোমার ছায়ে। সেদিন বর্ষণ মহোৎসবে আমাদের নিমন্ত্রণ পাঠাইও। তোমার সৌরভে দিকে দিকে বিশ্বজনে। আজি আনন্দের দিন তোমার পল্লব পুঞ্জে পুষ্পে তব হোক মৃত্যুহীন। রবীন্দ্রের কণ্ঠ হতে এ সঙ্গীত তোমার মঙ্গলে মিলিল। মেঘের মন্দ্রে মিলিল কদম্ব পরিমলে। মধুমিতা মুখার্জি মহাশয়কে অনুরোধ করছি বৃক্ষরোপণ তথা বর্ষামঙ্গল উৎসব সম্পর্কে আপনাকে দু চার কথা বলার জন্য। বৃক্ষরোপণ মানে শুধু যেমন তেমন করে একটা গাছ লাগানো নয়। বৃক্ষরোপণ হলো বৃক্ষ শিশুটিকে সুসজ্জিত দোলায় বসিয়ে নৃত্য গীতে সাদর অভ্যর্থনা সহকারে রোপণ স্থলে নিয়ে আসার পর একটি আলপনা চিত্রিত স্থানে তাকে সংস্থাপন করে জল সেচনের অছিলায় অনেকটুকু স্নেহ উজাড় করে দেওয়া। বৃক্ষরোপণ মানে বাৎসল্যে সখ্য মিশিয়ে বৃক্ষ শিশুকে বলা, আমাদের বন্ধু হয়ে থাকো। ভাবতে ইচ্ছে করে বৃক্ষ শিশু এই সব কিছু অনুভব করে। সব রকম স্পর্শের ভাষা, সব রকম আবেগ তরঙ্গ অনুভব করে তার চিন্ময় সত্তা। কেননা এই বৃক্ষরোপণ উৎসব গাছের মধ্যে নিহিত চিন্ময় সঞ্চয়কে স্বীকৃতিরও উৎসব। শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসবের সূচনা 1925 সালে কবির জন্মদিনে উত্তরায়ণে অশ্বত্থ, বট, বিল্ল, আমলকি ও অশোক এই পঞ্চমটি বৃক্ষরোপণের মধ্য দিয়ে। কিন্তু ঋতু উৎসব হিসেবে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুরু 1928 সালের 14ই জুলাই। এর আগেও কবি বৃক্ষরোপণ করেছেন বেশ কয়েকবার বিদেশের মাটিতে। কেন এই বৃক্ষরোপণ উৎসব সে বিষয়ে কবি
পরবর্তীকালে 1939 সালে তার মনোভাব জানিয়েছেন স্পষ্ট করে। তিনি বললেন যে পৃথিবীর দান গ্রহণ করবার সময় মানুষের লোভ বেড়ে উঠল। অরণ্যের হাত থেকে কৃষিক্ষেত্রকে সে জয় করে নিলে। অবশেষে কৃষিক্ষেত্রের একাধিপত্য অরণ্যকে হটিয়ে দিতে লাগলো। নানা প্রয়োজনে গাছ কেটে পৃথিবীর ছায়া বস্ত্র হরণ করে তাকে নগ্ন করে দিতে লাগলো। তার বাতাস হলো উত্তপ্ত, মাটির উর্বরতার ভাণ্ডার নিঃস্ব হলো। এই কথা মনে রেখে কিছুদিন পূর্বে আমরা যে অনুষ্ঠান করেছিলাম সে হচ্ছে বৃক্ষরোপণ, অপব্যয়ী সন্তান কর্তৃক মাতৃভাণ্ডার পূরণ করার কল্যাণ উৎসব। নমস্কার। অসাধারণ বাচনভঙ্গি। একজন পেশাদার বাচন শিল্পী থেকে কোনো অংশে কম নয়। ধন্যবাদ মধুমিতা মুখার্জি মহাশয়াকে। উপস্থিত অভ্যাগত অতিথিবৃন্দ, বিভিন্ন গ্রাম থেকে আগত অভিভাবক অধ্যাপিকাবৃন্দ, আমার প্রাণের সহকর্মীরা এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজ 26শে সেপ্টেম্বর 2024 পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের 204তম জন্মদিবস। আমরা বিগত 3 বছর থেকে এই দিনটিকে আমরা বেছে নিয়েছি কতগুলো সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পালন করার জন্য এবং সেই মহান মহাপ্রাণকে শ্রদ্ধা নিবেদন করার জন্য। ঊনবিংশ শতাব্দীর শুরুর থেকেই বলতে পারি, যখন বাংলা তাই কুসংস্কারে ডুবে আছে, সেই সময় বাংলার বুকে বীরসিংহ গ্রামে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবী কোল আলো করে জন্মালেন যে সিংহ পুরুষ। তিনি ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে সমগ্র বাংলাকে নেতৃত্ব দিলেন নবজাগরণে। তারই হাত ধরে আমরা প্রত্যেকেই বলতে গেলে আমাদের প্রথম পাঠ নিলাম বর্ণ পরিচয়ের মধ্য দিয়ে। আমাদের পরিচয় হলো নতুন বর্ণমালার সঙ্গে যে মানুষটির হাত ধরে তাকে স্মরণ করার জন্য, বরণ করার জন্যই আজকের দিনটিকে আমরা বেছে নিয়েছি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা প্রতি বছর এই দিনটিকে আমরা নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে যাব, এই ইচ্ছা আমাদের অন্তরে আছে। আশা করব আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, সহকর্মী এবং আমার ছাত্রছাত্রীরা আমাদের এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবং সবাই আমরা একটা ইউনিট হয়ে কাজ করব, এই বিশ্বাস আমি রাখি। আমরা সবসময়ই চেয়েছি যে বিদ্যালয় যেন একটি কোচিং সেন্টারের মতো শুধুমাত্র পড়াশুনোর একটা ঠাঁই হয়ে না ওঠে, যেখানে ছাত্রছাত্রীরা শুধু মাথার মধ্যে ফ্যাক্ট 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 বুঝে দেব, এই বিশ্বাস আমি বা আমার অধিকাংশ সহকর্মী করে না। তাই আমরা বিদ্যালয়কে একটি জয়ফুল লার্নিংয়ের সেন্টার হিসেবে গড়ে তুলতে আগ্রহী এবং সেভাবেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। জানি না কারো হয়তো পছন্দ হচ্ছে, কারো হচ্ছে না। যাদের পছন্দ হচ্ছে না তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা, বুকে হাত দিয়ে সত্যি করে বলুন তো, আমরা যদি আমাদের বিদ্যালয় জীবনের কথা একবার ফিরে তাকাই, যদি আমাদেরকে প্রশ্ন করা হয় 5টা দিনের কথা মনে করুন আপনার বিদ্যালয়ে, দেখুন তো আপনার চোখে কোন 5টা দিন ভেসে উঠছে। আপনার বিদ্যালয়ে দেখুন, আমি
বর্ণময় 5টা কোনো অনুষ্ঠানের দিনই আপনার চোখে ভাসবে। নিশ্চয়ই ক্লাসরুমের চক ডাস্টারের সেই দিনগুলো মনে পড়বে না, পড়বে না, আমি নিশ্চিত। তাই আমরাও চাই ছাত্রছাত্রীদের মধ্যে এমন কিছু স্মৃতি রেখে দিতে, যারা তারা এই বিদ্যালয় যখন ছেড়ে বেরিয়ে যাবে তাদের মনে মহোদরী উচ্চ বিদ্যালয় বলতে সেই দিনগুলোর কথাই মনে পড়বে। এই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করব আমরা এগিয়ে যেতে পারব। যাই হোক, আমি আমার ভাষণ খুব বড় করব না, বেশি কিছু বলবো না আজ। তবে আমার বক্তব্য শেষ করার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের বিদ্যালয়ের বর্তমান কালচারাল কমিটিকে, যারা মাত্র 5-6 দিনের রিহার্সালের মধ্য দিয়ে এমন মনোজ্ঞ একটি অনুষ্ঠান আজকে হাজির করেছেন, উপস্থিত করেছেন এই মঞ্চে। তারা সত্যি ধন্যবাদ প্রাপ্য। ছাত্রছাত্রীরাও ভীষণভাবে উৎসাহী। এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে আপনারা সামনের দিনে এগিয়ে চলুন, এই আবেদন আমি আপনাদের কাছে রাখলাম এবং আমি আমার বক্তব্য শেষ করলাম। এই কথা বলি আজকের অনুষ্ঠানে মহোদয় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতি নিয়ে পরিসমাপ্তি ঘোষণা করছি। আনন্দমেলায় ছাত্র শিক্ষক সকলে আনন্দে মেতে উঠেছে। আনন্দমেলা যতক্ষণ পর্যন্ত খাবারের রসদ যা কিছু রয়েছে থাকবে ততক্ষণ চলবে।